হ্যালো এভরিওয়ান, আমি সুরভি। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার জিওগ্রাফি মেজর ওয়ানে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। দেখো বিষয়টি কি আছে, স্ট্রাকচারাল এভলিউশন অফ প্রি ক্যাম্বিয়ান ইয়ন, অর্থাৎ যে প্রি ক্যাম্বিয়ান ইয়ন রয়েছে বা মহাযোগ রয়েছে তার ভূগাঠনিক বিবর্তন নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে কি আছে দেখো, প্রি ক্যাম্বিয়ান ইয়ন প্রায় হচ্ছে 4600 থেকে 540 মিলিয়ন বছর আগে ছিল। এর বৈশিষ্ট্য কি দেখো, প্রিক্যাম্বিয়ান ইয়ন হলো পৃথিবীর দীর্ঘতম ভূতাত্ত্বিক সময় যেখানে পৃথিবীর মৌলিক গাঠনিক কাঠামো গড়ে ওঠে। তাহলে পৃথিবীর দীর্ঘতম ভূতাত্ত্বিক সময় কোনটি? প্রিক্যাম্বিয়ান ইয়ন, যেখানে কি হয়েছিল পৃথিবীর মৌলিক গাঠনিক কাঠামো কিন্তু গড়ে উঠেছিল। এই সময় ভূত্বকের প্রাথমিক বিকাশ, স্থিতিশীলতা ও প্রথম বৃহৎ গাঠনিক বৈশিষ্ট্যগুলি কিন্তু সৃষ্টি হয়েছিল। এই প্রি ক্যাম্বিয়ান ইয়নের মধ্যেকার একটি প্রথম যে ইয়নটার এরাটা রয়েছে বা যুগটা রয়েছে সেটা হচ্ছে হেডিয়ান এরা। হেডিয়ান এরা হলো প্রি ক্যাম্বিয়ান ইয়নের একেবারে প্রথম বা প্রাচীনতম অংশ। এই সময় কি হয়, এই সময় পৃথিবী সদ্য গঠিত হয়েছে, মাত্র নতুন নতুন গঠিত হয়েছে। ভূত্বক তখনও স্থায়ীভাবে কিন্তু তৈরি হয়নি। তীব্র আগ্নেয় কার্যকলাপ এবং উল্কাপাত চলেছিল এবং তাই কি হয়েছিল, গাঠনিক বিবর্তন বা স্ট্রাকচারাল যে এভলিউশন তা স্পষ্টভাবে লক্ষ্য করা যায় না। এই কারণে কিন্তু অনেক সময় যে স্ট্রাকচারাল এভলিউশন নিয়ে যখন আমরা আলোচনা করি তখন কিন্তু হেডিয়ান এরা খুব সংক্ষিপ্ত একটি আলোচনা করা হয়ে থাকে বা করা হয়ই না। তারপরে কি আছে দেখো, প্রি ক্যাম্বিয়ানের দ্বিতীয় যে এরা বা যুগটা রয়েছে সেটা হচ্ছে আর্কিয়ান এরা। পৃথিবীর তাপমাত্রা অত্যাধিক ছিল। এ সময় কি ছিল, পৃথিবীর তাপমাত্রা কিন্তু অনেক বেশি ছিল, ফলে কি হতো, ভূত্বক পাতলা ও অস্থিতিশীল ছিল। এ সময় প্রধানত আগ্নেয় এবং রূপান্তরিত শিলা দ্বারা ক্রিওটনিক নিউক্লিয়াই বা প্রথম ভূত্বকীয় কেন্দ্র কিন্তু গঠিত হয়েছিল। প্রথম ভূত্বকীয় কেন্দ্র গঠিত হয়েছিল কবে? আর্কিয়ান এরাতে। ঠিক আছে, ভাঁজ ও ফল সীমিত ছিল এবং গাঠনিক দিক থেকে অঞ্চলগুলো তুলনামূলক কিন্তু এই সময় স্থিতিশীল ছিল। সর্বশেষ যে এরাটি রয়েছে সেটা হচ্ছে প্রোটেরোজোইক এরা। প্রি ক্যাম্বিয়ানের সর্বশেষ যে এরা সেটা হচ্ছে প্রোটেরোজোইক এরা। এর সময় কি হয়েছিল, এর সময় পৃথিবীর ভূত্বক শীতলতা প্রাপ্ত হতে কিন্তু শুরু হয়েছিল। এর সময় গরম থেকে আস্তে আস্তে পৃথিবীর ভূত্বক ঠান্ডা হতে শুরু করে, ফলে কি হয়েছে, শিলা এবং মহাদেশীয় পাতের কিন্তু গঠন শুরু হয়েছিল। এই সময় কি হয়েছিল, অর্থাৎ প্রোটেরোজোইক এরাতে কি হয়েছিল, শিলা এবং মহাদেশীয় যে ভূখণ্ড সেগুলি কিন্তু গঠন হওয়া শুরু করে। ভূত্বকের পুরুত্ব বৃদ্ধি পায় এবং অনুভূমিক সংকোচন বল এর প্রভাবে কি হয়, বিস্তৃত ভাঁজযুক্ত বলয় বা ফোল্ড বেল্ট পর্বত গড়ে ওঠে। ঠিক আছে, এই সময় ফল্ট, ভাঁজ সৃষ্টি, আঞ্চলিক রূপান্তর স্পষ্টভাবে কিন্তু বৃদ্ধি পেয়েছিল। বহু পুরাতন পর্বত বলয় গঠিত হলেও দীর্ঘ ক্ষয় প্রক্রিয়ার ফলে সেগুলি বর্তমানে স্থিতিশীল প্ল্যাটফর্মে রূপান্তরিত হয়ে গেছে। সার্বিকভাবে প্রি ক্যাম্বিয়ান যুগে পৃথিবীর প্রধান শেল্ড ও স্থিতিশীল মহাদেশীয় খণ্ড কিন্তু গঠিত হয়েছিল, যা পরবর্তীতে ভূতাত্ত্বিক যুগগুলিতে ভূত্বকীয় গঠনগত ক্রিয়াকলাপের ভিত্তি হিসেবে কাজ করেছিল। আজকে কিন্তু আমরা আলোচনা করলাম প্রি ক্যাম্বিয়ান মহাযুগ নিয়ে। প্রি ক্যাম্বিয়ান মহাযুগের যে মধ্যে যে এরাগুলি রয়েছে সে এরাগুলো নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করলাম। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। সবশেষে তোমাদের একটি ছোট্ট ইনফরমেশন আমি দিয়ে রাখছি। দেখো, তোমরা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনের নিচে দুটো নাম্বার আছে, যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। যে সুযোগগুলি পেয়ে যাচ্ছ দেখো, লাইভ ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, রেকর্ডেড ক্লাসেস, 100% কমন সাজেশনস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। যারা মেজর স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কোর্স ফি ধার্য করা হয়েছে দেখো 1199 মাত্র, এবং যারা মাইনর স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হয়েছে মাত্র 699 করে। আশা করছি আজকের আলোচনা সবাই বুঝতে পেরেছিল। আজকের জন্য এতটুকুই ছিল, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।